নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করছি কেএফসি স্টাইল ক্রিসপি পটেটো ফ্রাই। এটা খেতে দুর্দান্ত লাগে, বিশেষ করে বাচ্চারা ভীষণ ভালো খায়। তো সন্ধেবেলার হালকা খিদের জন্য বা স্ন্যাক্স হিসাবে আপনারা এটা কিন্তু বানাতে পারেন। এতে কোনো রকম বাচ্চাদের ক্ষতিও করবে না, আর বাচ্চারা খুব আনন্দ সহকারে খেয়ে নেবে। আর বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট আসে আর বাড়িতে চিকেন না থাকে, তাহলে এটা কিন্তু আপনারা বানিয়ে দিতে পারবেন অনায়াসে। তো এর জন্য আলুগুলিকে আমি লম্বা লম্বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন করে কেটে নিয়েছিলাম। তারপর এটাকে জলের মধ্যে হালকা একটু ফুটিয়ে নেব নুন দিয়ে। মানে এটা 50% মতন সেদ্ধ হবে, খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, তাহলে জিনিসটা বানাতে অসুবিধা হবে। এখানে ফুটতে দিয়ে আর আমি এইদিকে একটা আটার ঘোল তৈরি করে নিচ্ছি। জলটা যখন ফুটে উঠবে, আলু যখন সেদ্ধ করতে দেবো, জলটা ফুটে উঠলেই কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে সঙ্গে সঙ্গে আপনারা এই আলুটাকে ঠান্ডা জলের মধ্যে ধুয়ে নেবেন, না হলে কিন্তু আলুটা বেশি পরিমাণ সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে 4 চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবার এখানে আমি ময়দা নিয়েছি, ময়দার পরিবর্তে আপনারা আটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এতে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য অল্প অল্প করে জল। জলটা অল্প অল্প করেই প্রথমে দেব, নাহলে একেবারে জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো এখানে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে, একটা পাতলা ঘোল বানিয়ে নিতে হবে, খুব বেশি পাতলা করার দরকার নেই। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কেমন করেছি, খুব বেশি পাতলাও করিনি, আবার কিন্তু খুব বেশি ঘনও হবে না, কারণ খুব বেশি এটা এমনিতেই ঘন হয়ে যাবে জিনিসটা তৈরি করার সময়। তো এইভাবে চামচে করে দেখবেন যে যদি একটা দাগ দিলে দাগটা পড়ছে, তাহলেই বুঝতে হবে ব্যাটারটা ঠিক আছে। এবার এখানে গ্রেট করা আদা রসুন দিয়ে দিলাম, আপনারা এর পরিবর্তে আদা রসুন বাটাও দিতে পারেন। আমি এখানে রসুন, পেঁয়াজ আর আদা সবটাই গ্রেট করে দিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন ঘোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম জিরা গুঁড়ি, দিয়ে দিলাম ধনে গুঁড়ি, এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। হলুদটা সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম, আর টেস্টটাও কিন্তু ভালো আসে এতে। এবার এটাকে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি মশলাগুলিকে এই ঘোলের সাথে মিশিয়ে। এবার সাইডে রেখে দিলাম। এদিকে আলুটাকে আমি কিন্তু খুব ভালো করে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার কোটিং করার জন্য এখানে আমি নিয়ে নেব কর্নফ্লেক্স নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে কিন্তু ব্রেড ক্রাম্বস নিতে পারেন, তবে যেহেতু প্রথমেই বলেছি কেএফসি স্টাইলে করব, তো সেই জন্য এখানে কর্নফ্লেক্সই নিয়ে নিলাম। কর্নফ্লেক্স দিলে ভীষণ ভালো লাগে খেতে, এবং বাচ্চারা এটা খেতে বেশি পছন্দ করে। আর ব্রেড ক্রাম্বস দিলেও ভালো লাগে, সেটা হবে অন্যরকম, আর এটা হয় অন্যরকম। তো এটাকে খুব ভালো করে একটু ভেঙে নেব, ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে নেব, না হলে কোটিং করতে অসুবিধা হবে। আর এর মধ্যে আমি একটু ময়দাও মিশিয়ে নিয়েছি। তো এবার আলুগুলিকে আমি ডিপ করে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ারের মধ্যে একটুখানি ময়দাও মিশিয়ে নিয়েছি, তাহলে কোটিংটা বেশ ভালো হবে। এবার এইভাবে চামচের সাহায্যে একটু ডিপ করে নেব। আমি কিন্তু একটা পরিমাণ বানিয়েও ফেলেছি, সেটার ক্লিপ নিতে ভুলে গেছি। তো এখানে এই যে এইভাবে করে সবগুলো সঠিকভাবে কোটিং করে নিতে হবে। একটু হাতের সাহায্যে চেপে চেপে এভাবে করে কোটিং করে নেব। চেপে না দিলে ভাজার সময় কিন্তু তেল থেকে ছেড়ে বেরিয়ে আসতে পারে, এই জন্য আমি এইভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে একটু টাইম নিয়ে করতে হবে, কোটিংটা করতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন যে ময়দা দিয়েও কোটিং করেছি, আর শুধু কর্নফ্লাওয়ার দিয়েও কোটিং করেছি। প্রথমে দুটো শুধু কর্নফ্লাওয়ার দিয়ে কোটিং করছিলাম, তো আমার অসুবিধা হচ্ছিল, মনে হচ্ছিল যেন যে কর্নফ্লাওয়ারগুলি তেলে ভাজতে দিলে ছেড়ে বেরিয়ে যেতে পারে, এই জন্য আমি একটু কর্নফ্লাওয়ারের সাথে একটু শুকনো ময়দা মিশিয়ে নিলাম। তো আপনারাও এইভাবে মিশিয়ে নেবেন, তাহলে ভালো হবে। এবার এইভাবে করে কোটিং করে নিতে হবে খুব সুন্দরভাবে।
প্রথমেই হাতে চাপবেন না, আগে ওর গায়ে খুব সুন্দরভাবে কোটিংটা লেগে গেলে তারপরেই চেপে চেপে করে নেবেন। কয়েকটা আমি ময়দা বাদেও কোটিং করে নেব, কারণ ময়দা দিয়ে একরকম লাগবে আর শুধু এই কর্নফ্লেক্সে কেমন লাগে তো সেটাই দেখব। এই জন্য আমি শুধু কর্নফ্লেক্স দিয়েও কোটিং করে নিলাম। এটাও সেম প্রসেসে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে বেশ সুন্দর করে কোটিং করে নেব। তো দেখতেই পাচ্ছেন কিছু শুধু কর্নফ্লেক্সে কোটিং করেছি আর কিছু মানে ময়দা মেশানো কর্নফ্লেক্স দিয়ে কোটিং করেছি। এবার এগুলিকে এক এক করে তেলে ফ্রাই করে নেব। খুব হাই হিটে তেলের মধ্যে দেবেন না, মিডিয়াম হিটের তেলের মধ্যে এটা ফ্রাই করে নিলেই হবে। এবং এটা ফ্রাই হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, আর খেতে ভীষণ ভালো লাগে। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আপনারা বাড়িতে ট্রাই করলে তাহলে বুঝতে পারবেন। এর মধ্যে যে চিকেন দেওয়া হয়নি সেটা কেউ মনেই করতে পারবে না। আর সব সময় আমাদের বাড়িতে কিন্তু চিকেন স্টকে থাকেও না। তো বাড়িতে হঠাৎ গেস্ট আসলে তাদের স্পেশাল কিছু খাওয়াতে চাইলে আপনারা কিন্তু এইটা ঝটপট করে দিতে পারেন। এটা যে শুধু কর্নফ্লেক্সের মাধ্যমেই করা যাবে, কর্নফ্লেক্স দিয়ে করলেই ভালো লাগবে, এই কর্নফ্লেক্স ছাড়াও কিন্তু করা যায়। এটা হচ্ছে আপনারা ব্রেড ক্রামস বা বাইরে চিরা লাগিয়েও করতে পারেন। যেমন কোটিংটা আমি কর্নফ্লেক্সের দিলাম, তো সেরকম আপনারা চিরার কোটিংও দিতে পারেন। তো সাবধানে করে এভাবে উল্টে পাল্টে করে নিয়ে ভেজে নেব। খুব তাড়াহুড়ো করে উল্টালে চলবে না, তাহলে কোটিংগুলো বাইরের থেকে খুলে যাবে। তো এইভাবে এক এক করে বেশ লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে KFC স্টাইলের ক্রিসপি পটেটো। ভীষণ ভালো হয় খেতে, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর যদি আপনারা আগে ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। তো দেখুন এইভাবে তৈরি হয়ে গেল, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। ভীষণ মুচমুচে হয়, খেতে দুর্দান্ত লাগে। এবার এগুলিকে তেল থেকে তুলে নেব। যখন প্রায় ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আরামসেতে নাড়াচাড়া করা যাবে। তো এই যে খুবই ক্রিসপি হয়, এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।